আগামী 24শে ফাল্গুন শিব ঠাকুরের পুজো হচ্ছে। এখানে শিব মন্দির রয়েছে। শিবরাত্রি পালন করেন আপনারা? জোরে বলুন হা না না। আচ্ছা, যারা পালন করেন তাদের জন্য বলে রাখি, এগুলো জানা আছে কিনা? আগের দিনে হবিষান্ন করতে হয়, জানেন? জোরে বলুন। না জানা থাকলে না বলবেন কিন্তু। আচ্ছা, শিবরাত্রির দিনে, তার আগের দিনে আপনাকে কম্বলে শুতে হয়, বিছানায় শুতে নেই। জোরে বলুন হ্যাঁ না না। বেশ, পবিত্র ভাব রাখতে হয়। শিবরাত্রির দিনে 4টা মাটির শিবলিঙ্গ তৈরি করতে হয়। 4 প্রহরে পুজো করতে হয়। ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা, তবু মন দিয়ে শুনে নিন, ঢুকে গেলে ভালো, মাথায় ঢুকে গেলে না কাজ হবে। 4টে শিবলিঙ্গ তৈরি করবেন। কোন দিন? শিবরাত্রির দিনে। তাকান, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে একটা শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে একটা শিবলিঙ্গকে আপনি দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে একটা শিবলিঙ্গকে আপনি ঘি দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে একটা শিবলিঙ্গকে আপনি মধু দিয়ে স্নান করবেন। জাগতে হবে, যদি জাগেন কাজ হবে। সেদিন আমি গান করছিলাম একটা জায়গাতে, কলকাতার নিউ টাউনে। একজন পুলিশ অফিসার গান শুনতে এসছে, ওদের আত্মীয় বাড়ি। ওনার স্ত্রী এসছেন। স্ত্রী বলছে, আপনার গান শোনার জন্য এলাম, রাত্রি বেশি হয়ে গেলে আমি থাকতে পারবো না। বলে, কেন? ছেলের পরীক্ষা, বাড়িতে আছে, চলে যেতে হবে, রাত আমার জাগা যাবে না। পুলিশ অফিসার বললেন, তোমাকে তো জাগাতে আসেনি, তোমাকে তো উনি রাত জাগাতে আসেনি, তোমাকে উনি জাগাতে এসেছেন। খুব দামি কথা, আমার খুব ভালো লেগেছিল সেদিন। তোমাকে উনি রাত জাগাতে আসেনি। এত তো লোক বসে কীর্তন শুনতে, জায়গা দেওয়া যাচ্ছে না এখানে। ওনারা কিন্তু রাত জাগতে আসেনি, ওনারা জাগাতে, ইনি জাগাতে এসছেন। যদি তুমি জাগো তোমার লাভ হবে, তুমি এখানটা জাগালে তোমার লাভ হবে। অফিসার বললেন, আমি ওনাকে মনে মনে কিন্তু নমস্কার করলাম, আপনি থাকতে পারেন একটা পজিশনে, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি এত সুন্দর শিক্ষা দেন স্ত্রীকে। স্ত্রী বুঝে গেল, কিন্তু বলো জাগাতে হবে, উনি জাগাতে এসছেন, রাত জাগাতে। এই জন্য আপনাদের বলে রাখি, জাগতে হবে। মায়েরা তাকান, শিবলিঙ্গে জল দেবেন, দুধ, ঘি, দই। তামার পাত্রে যদি কেউ দেন, তাহলে শিব পুরাণ বলল বিষ তুল্য হয়ে গেল। তামার পাত্রে শিবলিঙ্গে আপনি দুধ, ঘি, দই দিতে পাবেন না, আপনিও নিতে পাবেন না, বিষ তুল্য। তামার পাত্রে শিবলিঙ্গে জল দেবেন, তামার পাত্রে, পিতলের পাত্রে দেবেন আপনি দুধ, ঘি, দই। যদি পারেন সবচাইতে ভালো হয় রূপোর পাত্র, সিলভারের পাত্র। প্রশ্ন করবেন, আপনি তো বলে দিলেন, কিন্তু সিলভার রূপোর পাত্র পাবো কোথায়? মায়েরা, যদি রূপোর পাত্র কেউ না পান, তাহলে শাস্ত্র বলে দিয়েছে, যদি আপনারা মাটির পাত্রে দুধ, ঘি, দই দেন, তবে আপনাদের লাভ হয়ে যাবে, জলও দিতে পারেন। এবার বলি, শিবলিঙ্গে বেলপাতা কেমন দেবেন? আস্তে, অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু শিবলিঙ্গে বেলপাতা কটা দেবো? আমি আপনাদের বলে দেই, শিব পুরাণ পড়বেন, পরিষ্কার করে বলেছে, বেলপাতা ভাঙা হলেও দেবেন, বেলপাতা ছেঁড়া হলেও দেবেন, বেলপাতা ফুটো হলেও দেবেন, বেলপাতা শুকনো ছিল গুঁড়ি করে বাবার মাথায় শিবলিঙ্গে দেবেন। বাবা অল্পতেই সন্তোষ, বাবার নাম আশুতোষ। তবে যদি আপনার এলাকায় বেলপাতা অ্যাভেলেবল থাকে, প্রচুর থাকে, তবে আপনি শিবলিঙ্গে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11কে রুদ্র বলা হয়। 11টা পাতা দেবেন, কিন্তু পাতা যখন দেবেন, পাতার ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন। কি বললাম? পাতার ডাঁটটা ভেঙে দেবেন। এবার বলুন তো আপনার আন্দাজ মতো কোন অংশটা দেবেন? পাতলা পিচ্ছিল দিকটা দেবেন না কঠোর দিকটা দেবেন? জোরে বলুন। পিচ্ছিল দিকটা দেবেন। কঠোর দিকটা দিলে ব্রজ্যের সমান হয়, ব্রজ্যের আঘাতের সমান হয়। তাই কঠোর দিক দেবেন না, পিচ্ছিল দিক দেবেন। এবার বলে রাখি আপনাদের, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গের প্রত্যেকটি তত্ত্ব তো আপনাদের বলে দিলাম, কিন্তু একজনের প্রশ্ন ছিল, দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, বলুন তো এত দেবদেবীর মূর্তি পুজো হয়, শিবের লিঙ্গ পুজো হয় কেন? দাদা ভাইরা বলবো না, ছেড়ে দেবো, বলে দিয়ে যাই। এটা একটা ভাইটাল প্রশ্ন, যে শিবলিঙ্গ পুজো হয় কেন, শিবের মূর্তি পুজো হয় না কেন? মায়েরা জেনে নিন। কি? আচ্ছা বলুন তো, সতী যখন দেহত্যাগ করেছিল, জোরে বলুন, তখন বাবা শিব তাকে মাথায় করে নিয়েছিল না কাঁধে করে নিয়েছিল? জোরে বলুন। বাহ, কাঁধে। বাবা শিব কাঁধে করে নিয়েছিল। আচ্ছা বলুন তো, শরীরের 108টা অংশ পৃথিবীর 108টা জায়গায় পড়েছে, তার মধ্যে 51টা অংশ
ভারতবর্ষে পড়েছে, 51 পীঠ হয়েছে। তো লক্ষ্য করুন, সবাই তাকাবেন আমার দিকে, দেখবেন শিব যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তখন শিব দিগম্বর মূর্তি ধারণ করেছিল। দিগম্বর মানে কি মা? তখন তার কাপড় খুলে গিয়েছিল, উলঙ্গ হয়ে ছুটছে পাগলের মতো, জ্ঞান দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। কেন? সতীর জন্যে, সতীকে কাঁধে নিয়ে। তখন কি করেছে? যখন শিব উলঙ্গ হয়ে ছুটছে দিগম্বর মূর্তিতে, ঋষির পত্নীরা শিবের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, শিব মূর্তির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তখন ঋষিরা বলে উঠল, ভোলানাথ তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, সেটাকে তুমি দিগম্বর মূর্তিতে দুর্গাকে নিয়ে চলে যাচ্ছ, সতীকে নিয়ে চলে যাচ্ছ। শুনে রাখো, এই যে সতীর দেহ তুমি দিগম্বর মূর্তিতে নিয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকাচ্ছে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ো। অভিশাপ কে দিল? ঋষিগণ। যখন লিঙ্গ মাটিতে পড়লো তখন সিদ্ধান্ত নিল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, শিবের লিঙ্গ পুজো হবে। তাহলে এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করবে? মায়েরা, আমি বললাম 51 পীঠ আছে ভারতবর্ষে, মায়ের সমস্ত অংশের মধ্যে যোনি অংশটা পড়েছে কোন জায়গাতে? যদি আপনারা আসামে যান তাহলে কামাখ্যা মন্দির আছে, ওখানে মায়ের যোনি অংশটা পড়েছে, ওর মধ্যে শিবলিঙ্গটা স্থাপন করেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখনই আপনি শিবলিঙ্গে জল দিতে যান তখন মা দুর্গার যোনি এবং বাবা শিবলিঙ্গ তার মধ্যে থাকে। এই তত্ত্বটা সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারবেন যে শিবলিঙ্গ পুজো আমরা কেন করি, বাবার এবং আমরা মা দুর্গার যোনি পুজো করি, একসঙ্গে যুগলে ওনারা থাকেন, আমরা পুজো করি। তবে যখন শিবলিঙ্গ আপনি পরিক্রমা করবেন তখন হাফ বার করবেন, অর্ধেক বার। এতটা শিবলিঙ্গ তো এখান থেকে এতটা, এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না, এটা হচ্ছে হাফ বার, অর্ধেক বার পরিক্রমা। আর বেলপাতা সোমবার দিন তুলতে নেই, সোমবার দিন দেন, সোমবার দিন তুলতে নেই, আগের দিন তুলে রাখতে হয়, জলে ভিজিয়ে রাখতে হয়, তারপর দিন দিতে হয়। কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল? কি ছিল? শিশুপাল। তাকান, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা, এই তাকান, কি বললাম বলবেন আপনারা, কটা হাত? 4টা। 3টে চোখ 4টা হাত। বাসন্তীতে কোনো মেয়ের যদি 3টে চোখ 4টা হাত হয়, অন্ধকারে জঙ্গলে ফেলতে যাবে, কেন? রাক্ষস ছেলে। ও মায়েরা, শিশুপালের মা ছেলেটাকে মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে? জঙ্গলে ফেলতে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেটাকে নিয়ে যাও, অনেকেই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসবে? জোরে বলুন, একটু জোরে বলুন। কৃষ্ণ। কৃষ্ণ যখন ঢুকলো, তাকান আমার দিকে, শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। আমার বলার অর্থ পরে বলবো। শিশুপালের একটা চোখ 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণের পিসি কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি তোর কে পিসি, এটা তোর কে ভাই, আমার মাথায় কথা দিয়ে হাত দিয়ে, কি তুই শত অপরাধ করলে একে ছেড়ে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন রাখবো, ফাঁক রেখে দেবো, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেব না। তাকান আমার দিকে। শিশুপাল যখন রাজ্য যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট যে বজকবিতে বসন চুরি করে, চোর বজকবিতে ননি চুরি করে। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে। 101 হয়েছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। আপনাদের কাছে নিবেদন, কৃষ্ণের আঙুলটা লীলা করে কৃষ্ণ কি করলেন? আঙুলটা কেটে ফেললেন। সামনে দ্রৌপদী ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি একটু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? দ্রৌপদীর বস্ত্রণের দিন। এইখানটা আপনাদের বলবার জন্য এলাম। দ্রৌপদী যেদিন বস্ত্রণ হয়েছিল, শুনলে চমকে যাবেন। মায়েরা যে 4 দিন অসুচ অবস্থায় থাকেন, দ্রৌপদী সেই অবস্থায় ছিল। জেনে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় আনলো। আপনারা সবাই দেখে নিন, দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন
রাজসভায় আনলো। আপনাদের বলে যাই, এখানে যারা কীর্তন শুনছেন, মায়েরা আছেন, অগণিত দাদা ভাইরা আছেন, হরিবাসরে বলে গেলাম, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে আর শক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে না। পাক্কা জেনে নিন। কি বললাম? যদি কোনো পুরুষ কোন নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, পাক্কা জেনে নিন হরিবাসরে, সে আর জীবনে কোনদিন উঠে দাঁড়াতে পারবে না। উঠে মানে কি? কর্মে নিম্নগতি হবে, ধ্বংস হয়ে যাবে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, ধ্বংস হয়ে গিয়েছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল, দ্রৌপদীর দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। মা, শাস্ত্র বলে দিচ্ছে, যখনই দ্রৌপদীর চুলের মুঠি ধরেছে, এইদিকে অসহজ অবস্থায় দ্রৌপদী, ৮০,০০০ লোক চেয়ারে বসে আছে, একটি মহিলার কাপড় টানা হবে বলে, দেখবে বলে তাকান। যাত্রার বাড়িতে খাবেন না। সবার কাছে অনুরোধ রইল, এতটা সময় আপনাদের দিলাম, প্রতিটি হরিবাসরে এরকম চুপ করে বসে থাকে, উঠতেই চাই না। আপনারা যদি ভোর হয়ে যায় তবু উঠবেন না। আমি একটার পর একটা আকর্ষণ আপনাদের দিয়ে যাব, কিন্তু বলে যাই, জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, যে কোনো মানুষের বাড়িতে জেনে না শুনে খাবেন না। অন্যায়ের পথে কেউ যদি রোজগার করেছে, তোমাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, ও খাবার খেলে তোমার শরীরে পাপ রক্ত জন্ম নেবে, তুমিও অন্যায় করে বেড়াবে। ভালো করে শুনবেন, প্রমাণ দেখে নিন। যখন দ্রৌপদীর বস্ত্র ছিল, দাদু বলে ডেকেছিল ভীষ্মকে, কেউ প্রতিবাদ করল না। দ্রৌপদীর মনের ইচ্ছা ছিল দাদু প্রতিবাদ করবে, কিন্তু ভীষ্ম চুপচাপ বসে রইল, চোখের জল পড়ছিল দ্রৌপদীর। দাদু কেউ প্রতিবাদ না করুক, তোমার কাছে আশা করেছিলাম তুমি করবে, তুমি করলে না। কিন্তু কিছুদিন পরে ভীষ্ম সরসজ্জায় থেকে পঞ্চপাণ্ডবকে ভালো ভালো জ্ঞান দিচ্ছে, সবাই মন দিয়ে শুনছে। দ্রৌপদী অট্টহাসি হাসছে। ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি হাসছো কেন? দাদু তোমার ওই কথা শুনে হাসছি। যেদিন ৮০,০০০ লোকের মাঝে আমার কাপড় টানা হচ্ছিল, সেদিন তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছিলে, প্রতিবাদ করো নাই। আজ তোমার মুখে ভালো ভালো কথা কেন? ভীষ্ম বলে উঠল, শোনো দ্রৌপদী। বলে কি? সেদিন দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম, তাই পাপী রক্তে আমি প্রতিবাদ করতে পারি নাই। আজকে অর্জুন আমার শরীরে তীরবিদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো সব বের করে দিয়েছে, আজকে আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। দ্রৌপদী, জগৎকে জানিয়ে দিয়ে যাই, আমার মৃত্যুর আগে ভীষ্ম বলে গেছে, পৃথিবীতে মানুষ কারো বাড়িতে খাবে, মহোৎসব যদি করে অবশ্যই খাবেন, ভক্তের বাড়িতে যদি প্রসাদ খাওয়ায় অবশ্যই খাবেন, কিন্তু কোনো ব্যক্তি অন্যায় করে টাকা রোজগার করছে আর আপনাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছে, আপনি বুঝে নেবেন এই পাপের খাবার খেলে আপনার শরীরে পাপ রক্ত জন্ম নেবে। দ্রৌপদীর বস্ত্রণ হবে। ৮০,০০০ লোক দাঁড়িয়ে আছে, মায়েরা দেখবে বলে। দ্রৌপদী এক হাতে কাপড়টা টেনেছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলে উঠল, কৃষ্ণ কি? অসহায় নারী বারবার তোমার কাছে কাপড়ের জন্য ডাকছে, আর তুমি কাপড় দিচ্ছ না। কৃষ্ণ বলল, নারদ আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। শোনো নারদ, এ জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি যে জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান মায়েরা, সবাই তাকান।
দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এইদিকে দুঃশাসনের কাপড় টানতে টানতে জল তৃষ্ণা পেয়ে গেছে। দুর্যোধনকে বলছে, দাদা এবার তুমি কাপড় টানো, আমি ভেতরে যাই। যখন ভেতরে গেছে জল খেতে, দুঃশাসন চমকে গেছে। মা কেন জানেন? যে স্ত্রীর কাছে জল খেতে গেছে তার স্ত্রী উলঙ্গ হয়ে একপাশে কোণে বসে আছে। এ কি গো, তোমার কাছে জল খেতে এলাম, তুমি উলঙ্গ হয়ে বসে আছো কেন? যেই না আলোটা জানিয়েছে, শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে ঘরে বসে আছে, 100টা বউ। দুঃশাসন চোখে হাত দিয়ে বলল তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করলো? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে। এর থেকে কি শিখলেন মায়েরা? জেনে নিন, ঘরে থেকে ভগবানকে ডাকবেন, 2 হাত তুলে ডাকবেন। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন, কেউ আমার দিদির মতো, কেউ আমার বোনের মতো, কোনো বাচ্চা মেয়ে আমার মেয়ের মতো। দাদা ভাইরা যারা আছেন সবার কাছে প্রদীপ পরের নিবেদন রইল, সংসারে জ্বালাই পড়ে কেউ কোনোদিন আত্মহত্যার কথা চিন্তা করবেন না। আপনি ভাবছেন একজনের প্রতিশোধ নিতে গিয়ে আপনি আত্মহত্যা করবেন, আপনার মরার পর উনি দিব্যি সুখে থাকবেন, শুধু আপনি চলে যাবেন। আপনি ভাবছেন আত্মহত্যা করলে আপনি মুক্তি পেয়ে গেলেন, না। আত্মহত্যা করলে সেই ব্যক্তির সাধ্য কাজ করানো উচিত নয়, শাস্ত্র বলছে। কেন? সে বেঈমানি করেছে, আপনার সংসারের সঙ্গে বেঈমানি করেছে, ভগবানের সঙ্গে বেঈমানি করেছে। বলুন তো, বাসন্তীতে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে, সেই ঘরটাকে যদি ভাঙতে শুরু করে, মালিক তাকে ছেড়ে দেবে? জোরে বলুন। ভাঙার অধিকার মালিকের থাকতে পারে, যে বাস করে তার অধিকার নেই। তাহলে এই দেহটাকে শেষ করার অধিকার কার থাকতে পারে? ভগবানের। তোমার কোনো অধিকার নাই। আপনি ভাবছেন আত্মা মুক্তি পাবে না, আত্মা কিন্তু মুক্তি পাবে না। আত্মা ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ লাভ করতে পারবে না। যদি আপনার সংসারে কেউ দেখতে পারে না, পালিয়ে যান, অন্য কোথাও কষ্টে থাকুন, তবু আত্মহত্যা করবেন না। সবার কাছে নিবেদন রইল, ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার দুঃখটা আরও 5 জনকে বলে ছড়িয়ে দেবে। মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে মা 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। গুরু যদি না থাকে, মন্দিরে গিয়ে বলুন, এইদিকে মন্দিরে গিয়ে বলুন, একাদশী করুন। আজকে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একাদশী সম্বন্ধে বলবেন। ইউটিউবের মাধ্যমে একাদশী সম্পর্কে প্রচুর কথা বলা আছে। আজকের একাদশী যারা করেছেন, একাদশীটার নাম কি? ষট তিলা একাদশী। পাটকাটা মধ্যনস ট দন্ত হসি বা তালবেশ হসি লয়কা শিলা ষট তিলা তয়াশি লয়কা ষট তিলা একাদশী। মায়েরা, একাদশীর দিনে ব্রাশ করতে নেই। এই যে একাদশীর দিনে জিভ ছুলতে নাই, আপনাকে একাদশীর আগের দিনে করতে হয়। কারণ যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশী আপনার হলো না যদি আজকে কেউ ওই পেস্ট দিয়ে আপনি দাঁত মেজেছেন। 2, জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সংক্ষেপে বলে দিই, একাদশী ছেলে না মেয়ে? একাদশী কিন্তু মেয়ে। কার শরীর থেকে তৈরি হয়েছে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। ভগবান বিষ্ণু বলল, তোমার নাম একাদশী, তোমার মধ্যে যে যে আশ্রয় নেবে তাদের গয়া কাশী বৃন্দাবন তীর্থ যেতে হবে না, সব তীর্থের ফল তোমার মধ্যে গেলেই লাভ করতে পারবে। এই দিকে তাকাবেন, একাদশীর দিনে আস্তে আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য
খেতে নাই। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনি করতে পারলেন না, হতে পারে, কিন্তু অসুস্থ না থাকলে আপনি করুন। একটা কথা আপনাদের বলে যাই, সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেলে রান্না খেতে পাবেন না। সাদা তেলে রান্না খাবেন, তাকাবেন, সাদা তেলে রান্না খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, লবণ, সন্দক লবণ ব্যবহার করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে তার উত্তম একাদশী। যদি কেউ ফলমূল খেয়ে একাদশী করতে পারে তার মধ্যম একাদশী। তো মায়েরা, যদি কেউ নির্জলা করতে পারেন তো ভালো। অনেকে প্রশ্ন করে, মায়েরা যে 4 দিন অসচ অবস্থায় থাকে, ওই অবস্থায় কি একাদশী করা যায়? উত্তর জেনে নিন, ওই অবস্থাতেই একাদশী করা যায়। কত বছর বয়স থেকে একাদশী করবেন? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। যে লোকগুলো আপনাদেরকে ভুল বোঝায়, শুধু বিধবাগুলো করে, ওদেরকে বলবেন কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও। শাস্ত্র বলছে, মহাপ্রভু বললেন 8 থেকে। অনেকের প্রশ্ন থাকে, আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক রোগ আমার, ওষুধ খেতে হয় বাবা, আমি কি একাদশী করতে পারবো, ওষুধ খেতে পারবো? জেনে নিন, একাদশী অবস্থায় আপনি ওষুধ খেতে পারবেন, আবার একাদশীও করতে পারবেন। খুব ভালো ভালো কথাগুলো জেনে নিন। বলছে বাড়িতে কেউ মারা গেলে অসচ অবস্থায় একাদশী করা যায়, একবারে 100% করা যায়। কেউ মারা গেছে সেই দিনও একাদশী করা যায়, শুধু বাড়িতে যদি সেদিন শ্রাদ্ধ পড়ে সেদিন একাদশী না করে পরের দিনে করা যায়। খুব ভালো ভালো দামি কথাগুলো জেনে নেবেন। আপনাদের আমার লোভ হচ্ছে, আমি ছাড়তে পারছি না, কিন্তু কি করবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, সবাই তো অপেক্ষা করে থাকে। এই জন্য আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম, একাদশী করবেন। আমি মালদা জেলায় এক জায়গায় একাদশীর দিনে পৌঁছে গেছি। বাবা, আজ আমাদের বাড়ির সব একাদশী, আপনিও করবেন? হ্যাঁ, করব। একাদশীর দিনে যত কম খাবেন তত, আমাকে দেখবেন খালি অনেকে প্রশ্ন করে, বাবা কি 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 খাওয়া যায় বলুন, মানে ওইটা আগে প্রশ্ন করে, কি কি খেতে পাবো তাহলে করবো আর কি। মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা থুতু গেলেন না, আর আমাদের 15 দিন পর পর খেতে পাবেন, কি কষ্ট, করতে পারবো না। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে এইদিকে যে যত কম খাবে, মানে আপনি সপ্তাহে চাকরি করছেন, একদিন রেস্ট থাকে মেশিন কোম্পানিতে, কেন বলুন তো? যদি 15 দিন পর পর একবার মেশিন রেস্ট দেন, এই মেশিনটা কিন্তু ভালো থাকবে। তাহলে যদি কম খাবেন, একাদশীর দিনে কেমন খাবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু আমি মালদাতে গেছিলাম একাদশীর দিনে, 4 রকমের ফল 4 বাটি, 4 রকমের পায়েস, 2 গ্লাস দুধ, কত রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম হলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো, হোক আর না হোক। মায়েরা, এত খাবার নয়। জেনে নিন, যে 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 জল না খেয়ে নির্জলা করে ওটা উত্তম একাদশী, যে ফলমূল সবজি খায় ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করিয়েছিল, উত্তমও নয়, মধ্যমও নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না। যেটা বলুন, একাদশী মাতা কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বলুন তো মায়েরা, ব্রাহ্মণদের কেউ মারা গেলে তাদের কত দিনে কাজ হয়? জোরে বলুন। 10 দিনে ব্রাহ্মণদের, আমাদের দিকে বলছি 10 দিনে, তাকান, যদিনই হোক। আচ্ছা বলবেন এবার, কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন। দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলি। যে কাপড় জামা আমি পরেছি, যে কাপড়গুলো আপনারা পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওটা পাল্টে নতুন কাপড় পরবেন। এর থেকে প্রমাণ কি? আমার জীর্ণ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে নতুন দেহে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে?
আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে পরিষ্কার করে জেনে নিন। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আজকে বাসন্তীতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, তাকাবেন আমার দিকে। ওই পাড়ার ছেলেটা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, এই পাড়ার ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মের এইদিকে পূর্বজন্মের কর্ম ফল। আপনি মানুষকুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করবেন পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করুন, পরের জন্মে মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করুন, আপনার জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। বেশ, এইবার আপনাদের জানিয়ে দিই, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল আপনার দেখলেই বুঝবেন। ও মায়েরা, আজকে বলে দিই, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে দেখলে বুঝবেন। আপনাদের বাসন্তীতে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখে গিয়ে দেখলেন মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে গেছে, আপনি কি ভাববেন? লোকটা মরে গেছে, আমার 5 দিন ঘুম হলো না দিদি, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হচ্ছে ঘুমাচ্ছে, লোকে বলবে আগো মেয়েটি মরে গেছে, লোকটি মরে গেছে, যেন ঘুমাচ্ছে। উনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই নেন না কেন, কর্ম যদি ভালো হয় মৃত্যুর সময় দেখে নেবেন, যারা ভালো ভালো কর্ম করেছে তাকিয়ে দেখে নেবেন, মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে। আর যারা খারাপ কর্ম করেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, ধর্মকে নিয়ে মারামারি করেছে, অন্যায় করেছে, বিভেদ করেছে, শত্রুতা করেছে, ওদের মৃত্যুর সময় মুখটা তাকিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বলছে মুখটা বিকৃত বিভৎস হয়ে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাসন্তীতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, লোকে বলে লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি কেউ বলে এ বেটা খুব দুষ্ট ছিল, এ বেটা খালি শয়তানি করে বেরিয়েছে, এখানটা জ্বালিয়ে দিয়েছে বেটা, জানবেন ইনি যাচ্ছেন নরকে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা অনুযায়ী। কর্ম খারাপ করবেন, জায়গা আপনার খারাপ জায়গায় হবে। কর্ম ভালো করবেন, জায়গা ভালো জায়গায় হবে। ভাগবত বলল, শ্রীমদ্ ভাগবত, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন, 2টো চোখ, 2টো কান, 4 গুনবেন আপনারা, 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব। বলছে আমাদের এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে ভাগবত বলল আপনি স্বর্গে গেলেন। আজ নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জেনে নিন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, শাস্ত্র বলল ইনি নিম্নগামী হলেন, নিচের দিকে গেলেন। আর যদি দেখবেন চোখ দিয়ে প্রাণ বেরোয়, কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল, হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় খসখসে, এইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায় খসখসে, ওইদিকে প্রাণ গেল। ছেলেগুলো আমাকে বলেছে যে উপলক্ষে কীর্তন তার একটু টাচ দিয়ে যাবে, সবার জন্য ছোট করে টাচ দিয়ে যাই। মার বাবা একসঙ্গে বসে আছে, না কি বলছেন? বাবা আছেন মন্দিরে, মা আছেন মন্দিরে, তার চরণতলে বাবা আছে। একটু জেনে নিন মায়েরা, মা কালীর কটা হাত? 2-4 জন ভয়ে বলছে না, ইনি আরো জানতে পারে, কোথাও থাকতে পারে, বলে লাভ নাই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। না, যেটা দেখছেন সেটা বলে দিন। মা কালীর কটা হাত? তাকান, দে, কি বলছে? দে, দেবো, অভয়। এটার নাম কি? ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না। দেখেছেন তো বাচ্চারা কেমন বুঝছে? ও ঠাকুরমা যত না বুঝছে, বাচ্চা আরো বেশি বুঝছে।
ঠাকুরমা মাঝে মাঝে এর ওর সঙ্গে গল্প করছে, বাচ্চা কিন্তু বুঝছে। এই যে দেখেন মা কি করছে, দে দেবো, যদি আমার কাছে কামনার বসে আসিস, কে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু দিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, এর থেকে প্রমাণ কি, আগে তত্ত্বগুলো শুনে। মা কালীর জন্ম হচ্ছে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে। জোরে বলুন কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। তাকাবেন, মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর জন্ম। কি করে? শুম্ভ নিশুম্ভ নামে দুটো ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, এক সময় ছুটে গিয়েছিল কামনার বসে দুর্গার দিকে। আর দুর্গা তার তৃতীয় নাম থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। শুম্ভ নিশুম্ভের মধ্যে নিশুম্ভ অত্যাচারী ছিল, তার মস্তক ছেদন করে রক্ত প্রথমে জীবে নিলেন। সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না কেন? যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, তাই শ্রীগালের মুখে দিলেন। এই মায়ের তত্ত্ব বলতে বলেছে, ওই জন্য বললাম, বাবারটা পরে বলবো। শুনে নিন মায়েরা, খুব দামি দামি কথা। মাকে পুজো দিতে যাচ্ছেন, মায়ের সম্বন্ধে জানবেন না তা বললে তো হবে না, জেনে নিন। তাহলে মায়ের জন্ম কোথা থেকে মায়েরা? দুর্গার তৃতীয় নয়ন থেকে। এইবার দেখুন, তাকান আমার দিকে। মা জীবটাকে দাঁত দিয়ে চেপেছে, তত্ত্ব কি? জীব হচ্ছে লালসার প্রতীক না? মা কি বলছেন? বাবার বুকে পা দিয়েছে তাই না, ওটা বাইরের কথা। তত্ত্বটা কি? মা জীবটাকে বের করে দাঁত দিয়ে চেপেছে কেন? জীব হচ্ছে লালসার প্রতীক। আমি প্রদীপ পাল, একটা বাড়ি হলো, আমার বলে বলে একটা হলে হয় না, একটা গাড়ি হলো, একটা ফরচুনার হলে হয় না, বোলেরো থেকে। মানে আপনাদের দিয়ে বলছি না, আমার দিয়ে বলছি। জীব কি? লালসার প্রতীক। আরো চাই, আরো চাই, যত পাই তত চাই, যত পাই তত চাই। মা দুর্গা বলল, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধর। লালসাটাকে দাঁত মানে ভক্তি দিয়ে চেপে ধর, আর চাওয়ার দরকার নাই। যা পেয়েছিস তোর যদি হয়ে গেছে, আর চেয়ে তুই টেনশন বাড়াস না, হার্টের রোগ বাড়াস না। টাকা নামার দিকে যেখানে লটারির টিকিট বিক্রি হয়, সেই জায়গাতে দেখবেন মা কালীর ছবি থাকে। মানে গাড়িতে যেমন লেখা থাকে ধূমপান নিষেধ, তবু দেখবেন চালাই। লটারিতে ওটাও নিয়ম আছে কি, মা কালীর ছবিটা দিয়ে এমনি করে দেওয়া আছে কেন বলুন? কাটিস না, কাটিস না, জুয়া বটে। উনি আইনটা ঠিক রেখেছেন, কিন্তু সিগারেটের প্যাকেটের উপর যেমন লেখা আছে ক্যান্সারের ছবি দিয়েছে, ইনজুরিয়াস মানে শরীরের পক্ষে ক্ষতিকর বলে দিয়েছে, ওটা লেখা আছে দেখে, কিন্তু কেউ ব্যবহার করে না। তাকান আমার দিকে, যে যেখানে আছে। আজকে ঘরের চিন্তা করেন না, মা সরস্বতী আজকে এসে গেছে, আগলে আছে, চিন্তা নেই। মাকে যদি বিশ্বাস করে থাকে, তাকান আমার দিকে মায়েরা যে যেখানে আছেন। আচ্ছা, মায়ের চরণ তলে যে পড়ে আছে, বলুন তো মা, দুর্গার স্বামীর নাম শিব, তাহলে বলবেন কালীর চরণ তলে যে পড়ে আছে শিব, কালীর সঙ্গে কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? অনেকে কিন্তু চুপ করে আছে, বলবো না। হ্যাঁ, একজন কিন্তু ঠিক বলেছে। স্বামী কেন? দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মা কালীর স্বামী যে দুর্গার স্বামী, সে। এইবার লক্ষ্য করুন, কালী হয়ে স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিয়েছে। একটা জায়গায় আমি গান করতে গেছি, যখন বললাম কালী স্বামীর বুকে পা দিয়েছে, মেয়েটি কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে, নিশ্চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি কিছু হয়ে যায় এমন দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে হার্টের ডাক্তারকে চেক করাবেন কেমন পজিশন আছে, তারপর দেবেন, নইলে বলো হরি হরি। এইবার বলে দি মায়েরা, মা কালীর শরীরে কাপড় থাকে, জোরে বলুন হানা না। শিক্ষিত ব্যক্তিরা অনেকে বসে আছেন, বাবারা, তাদের জন্য তত্ত্বটা শুনে নিন। মা কালীর শরীরে কাপড় থাকে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বিবেকানন্দের পরে আমেরিকাতে গিয়েছিল সম্মেলনে। একটি মেয়ে চিৎকার করে বলেছিল, যখনই বলেছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, চিৎকার করে বলেছিল। একটি মেয়ে চিৎকার করে বলল আমেরিকার, স্যার কিছু মনে করবেন না, আপনি ধর্ম ধর্ম করে চিৎকার করছেন, নিজের ধর্মকে বড় বলছেন,
করছেন, মাকে কাপড় দিচ্ছেন না, উলঙ্গ হয়ে পুজো করছেন, কেমন ধর্ম আপনাদের? আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি যদি তার প্রতি বিরক্ত হয়ে যাই, তাহলে আমার হলো না। জ্ঞানী মানুষের লক্ষণ কি? পৃথিবীতে সব জিনিস সবার জানা নেই, আস্তে জানা নেই। জানা থাকলে বলবো, না থাকলে বলবো না, নিয়ম তাই। তো তাকান আমার দিকে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীকে এত চিৎকার করে বলেছিল, মেয়েটা কিসের ধর্ম আপনাদের? যে কালীকে আপনারা কাপড় দেন না, উলঙ্গ হয়ে পুজো করছে, কি ধর্ম আপনাদের? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী মেয়েটিকে বলেছিল, দাঁড়াও মা, তোমার রাগ হচ্ছে তো, আমার কালীকে উলঙ্গ রেখে পুজো করি তো, তোমাকে শিখিয়ে দিই। মেয়েটি বলছে, বলুন তোমার বিয়ে হয়েছে? ব্রহ্মচারী জিজ্ঞেস করো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? একটা আছে। কত বয়স? বলে 3 বছর। আচ্ছা মা, কিছু মনে করো না, তুমি অন্ধকার রাত্রিতে কোনো গাড়ি ঘোড়া পাওনি, তোমার বাড়ি যাচ্ছ বাচ্চাটাকে কোলে নিয়ে, সেই সময় 4 জন গুন্ডা যদি তোমার ছেলেটাকে ছিনিয়ে নিতে আসে, তুমি কি ছেলেটাকে দেবে? মেয়েটি বলছে, প্রাণ লড়িয়ে দেবো, জান লড়িয়ে দেবো, ছেলে দেবো না। আমি মা, দেবো কেন? তাতে মরতে হয় মরবো, ছেলে দেবো না। বেশ, আচ্ছা মা বলো তো, 4 জন গুন্ডা মিলে তোমার ছেলেকে টানছে, তুমিও টানছো, সেই সময় তোমার যদি কাপড়টা খুলে যায়, তারপর তুমি ছেলেকে বাঁচিয়ে, অন্ধকারে কাপড় খুলে গেছে তবু তুমি ছেলেকে বাঁচিয়ে চলে এসেছো, ছেলে যদি বড় হয়ে শুনতে পাই আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে গিয়েছিল, মা তোমাকে পুজো করবে, শ্রদ্ধা করবে না তোমার প্রতি রাগ হবে, অভিমান হবে? উত্তর দাও। তোমাকে ঘৃণা করবে না তোমাকে ভক্তি করবে? মেয়েটি বলল, আমাকে শ্রদ্ধা করবে। মা কালী আমাদের দস্যুদের হাত থেকে, দুষ্টদের হাত থেকে আমাদের মতো সন্তানকে রক্ষা করতে গিয়ে মায়ের যদি কাপড় খুলে যায়, মা কি তার সন্তান হয়ে কি মাকে পুজো করবে না অবজ্ঞা করবে? আমাদের কালী মাতা যে দুষ্টদের দমন হাত থেকে, অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করতে গিয়ে মায়ের কাপড় খুলে গিয়েছিল, মা কি কখনো, আমরা কি মাকে অবজ্ঞা করতে পারি? মেয়েটি সঙ্গে সঙ্গে বলেছিল, আপনার চরণে কোটি কোটি প্রণাম, আপনি দারুণ উত্তর দিলেন। বলে যায় আপনাদেরকে, বিল্লমঙ্গলের মা মারা গেল, তখন বিল্লমঙ্গলের কত বছর বয়স? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা এবার বলি, ছেলের যদি বাবা মারা যায়, তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বাবার নাম শিবশঙ্কর, মা ভবানী মারা গেল। এইবার লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে যখন শাসন করতে যায় তার বাবা, পাড়ার লোকে বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটা মা মরে গেল আর তুমি মারধর করছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিলেন। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন গেটের পাশে, বহু শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এইদিকে 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 বাচ্চা ছেলে যারা আছে, 5 বছর ছেলে হচ্ছে মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা, এইদিকে এইদিকে, ছেলেকে শিক্ষা দেবেন ছোটবেলায়, বড় হয়ে গেলে আর শিখবে না। তাকান, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন। যতগুলো বাবা মা আছেন কান খুলে শুনবেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে আদর নয়, একবারে লাল চোখে রাখুন। ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি? পুত্রা মিত্রা বদাচরিত, একবারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো। শুধু একটা কথা বলে যায়, মায়াপুর ইস্কন মন্দিরে যারা গেছেন, শিলপ্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিলপ্রভুপাদ কলকাতার ছেলে ছিল, যখন ছোট ছিল এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করতো অফিসে, সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো, তারপর অফিস যেত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, এইদিকে আসুন, একবার এদিকে আসুন, কী হলো বলবেন তো? আরে আসুন না, কী হয়েছে বলবেন তো? আরে আসুন না, কী হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন বাবা, যেন ছেলে আমার রাধারানীর কৃপা পায়।
এইদিকে এই জন্যে শিল প্রভুপাদ সবচাইতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তির মধ্যে হয়েছিলেন একজন। গোটা পৃথিবীতে তিনি আমেরিকাতে পর্যন্ত নাম দিয়েছিলেন শিল প্রভুপাদ। কেন বলুন তো? বাবার জন্যে। ও মেয়েরা, বাচ্চাদের রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণব দেখলেই বলবেন প্রণাম কর প্রণাম কর বাবা, আমার ছেলে মাথায় একটা আশীর্বাদ করে দাও। ব্রাহ্মণ দেখলে বলবেন বাবা বাবা প্রণাম কর প্রণাম কর। ঠাকুর মশাই, আমার ছেলে মাথায় একটু হাত দিয়ে দিন। যত আশীর্বাদ দেওয়াবেন আপনার ছেলেকে, তত দেখবেন ছেলে আরও উন্নতির পথে যাবে। বড়দের আশীর্বাদ ছোটদের নিতে হয়। তবে একটা কথা বলে যাব, ছেলের হাতে ফোন দেবেন, কিছু বুঝলে, মোবাইল ফোন। এখন কিন্তু মোবাইল ফোনটা বাচ্চাদের কি হয়েছে, শিক্ষিত ব্যক্তিরা শুনুন, ডিজিটাল ডায়েট। এই দিকে একজন মা বলছে আমার ছেলে না কার্টুন না দেখলে খাই না, একদিকে কার্টুন একদিকে খাই। আমরা মা কিছু মনে করো না, তোমার ছেলে কার্টুন দেখে আর খাই। এবার আপনার বিচার করুন, আপনার অনেক মায়েদের স্বভাব আছে কি বলুন তো, বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে হবে, ছেলে খুব কান্নাকাটি করে, মোবাইলটা দিয়ে দিলাম, কার্টুন দেখলো আর আমি ঘরে কাজ করলাম। কার্টুন তৈরি করছেন বাচ্চাকে। বাচ্চা কার্টুন দেখছে, খাবার খাচ্ছে। জোরে বলুন, বাচ্চা খাবার খাচ্ছে, কার্টুন দেখছে। বাচ্চা খাবারটা গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? আচ্ছা, গিললে হজম হয় না খেলে হজম হয়? যদি চিবিয়ে চিবিয়ে খাই হজম হয়, আর যদি গিলে স্টোমাকে গিয়ে হজম হয় না, অম্বল হয়, অ্যাসিডিটি হয়, ছেলে বিরক্ত হয়ে যায়। এখনকার বাচ্চারা যত মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, যদি বাড়িতে মামা এসছে, খোকা তোর মামা এলো প্রণাম কর, চুপ করো এখন যাবো না, একটু পর যাবো। কেন? বিরক্তি ভাব। এই মোবাইলটা শুধুমাত্র ওদের জন্য নয়, আমাদের জন্যে। মেডিকেল সায়েন্স বলল আমাদের জন্য মোবাইলটা একটা রোগ হয়ে গেছে, কি ফোমো রোগ। ফোমো, FOMO, একটা প্রমাণ দেখুন। মোবাইলটা 2 মিনিট হাতের বাইরে, মোবাইল আমার মোবাইল রেখেছিলাম তো। আপনাদের হয় না? কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে যদি মোবাইল কেউ না পাই। ছেলে হারিয়ে গেছে মায়ের মনে নাই, মোবাইল হারিয়ে গেছে মনে আছে, এরকম হয়। তাহলে বলুন তো, এটার নাম ফোমো রোগ। মানে মোবাইলটা হারিয়ে গেলে 1 মিনিট থাকতে পারে না। সে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বাচ্চার হাতে কিন্তু মোবাইল দেবেন না। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করে কৃষ্ণবেন্না নদীর ওই পারে গেল। চিন্তামণির বয়স তখন 16, বিল্লমঙ্গলের 20। যখনই চিন্তাকে দেখলো বিল্লমঙ্গল, দুজনেই দেখতে সুন্দর, বিল্লমঙ্গল দেখার সঙ্গে চোখাচোখি হতে হতে দুজনের প্রেম হয়ে গেল। নদী পারে একই পতিতা, নাম চিন্তামণি। আজ নদীর পরে একই পতিতা, নাম চিন্তামণি। নদী পারে একই পতিতা, নাম চিন্তামণি। আজ নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আজ দহতে সত ব্রহ্মণ দিবস রজনী। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। ও যাজ তাহাতে একটা তো দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো। আমার চিন্তামণি চিন্তামণি প্রাণে চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। ও যাজ তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি। ও যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া যে জগতে কেহ নয় আপনি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তামণি। এই যে যারা হাসছেন দু একজন,
গল্প করতে করতে তাদেরকে বলি, বিল্বমঙ্গলের বয়স কত হলো এখন জোরে বলুন? 20। চিন্তার বয়স কত হলো জোরে বলুন? 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। কিছু মনে করবেন না। ছেলে যদি খারাপ কাজ করে, বাবা বাড়িতে থাকলে নালিশ কিন্তু বাবার কাছে আগে যায়, বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে যায়। বিল্বমঙ্গলের মা মরে গেছে, বিল্বমঙ্গলের বাবাকে একজন বলছে, শিবশঙ্কর, ব্রাহ্মণ কুলে জন্ম করেছো, ছেলের দিকে নজর দিয়েছো, ওকে পুজো পাঠ শেখালে না, ও পতিতালয়ে যায়, পতিতা মেয়ের সঙ্গে সঙ্গ করেছে। এই দেখো, ওকে যদি তুমি রাস্তায় না আনতে পারো, ফিরিয়ে না আনতে পারো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো। ও মায়েরা, বাবা যদি ছেলের নামে এই কথা শোনে, তাহলে বাবা কি করবে? ছেলেকে ডাকবে, বিল্বমঙ্গলকে ডাকলো, বাবা তুই নাকি পতিতালয়ে যাস, চুপ। তুই বলার যাবি না, চুপ। তুই মন্ত্র পাঠ করবি, চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই না ব্রাহ্মণ সন্তান, ওরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, চুপ। বিল্বমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেছে, এক কানে ঢুকিয়েছে, এক কানে বের করেছে। আমার দিকে তাকাবেন। এই অবস্থাতে একদিন বিল্বমঙ্গলের বাবা মারা গেল। হরে কৃষ্ণ। মায়েরা, বিল্বমঙ্গলের বাবা মারা গেছে, ওই অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যাই। চিন্তামণি কত ভালো মেয়ে দেখুন, এইরকম মেয়ে নয়। ঠাকুর, ঠাকুর কি হলো? তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ মরেছে, তাতে কি হয়েছে? এসেছো কেন? তোমায় না দেখে থাকতে পারি না। চুপ করো। তুমি না ব্রাহ্মণের ছেলে, অসুচ পালন করছে, এই অবস্থায় পতিতালয়ে আসছো। লোকে তোমাকে বলবে কি? আমি তো পতিতালয়ে থাকি, তোমাকে কলঙ্ক দেবে আমার নামে, তখন তোমার কি হবে? চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, এখন পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবেসেছো। চিন্তামণি বলল, ঠাকুর আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কি? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি প্রতিদিন এসছো, আমি বাধা দেব না। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম। কতটা কথা রাখতে পারবো না জানি না, তবে যদি এসে পড়ি। চিন্তামণি বলল, যদি তুমি কালকে এসেছো, চিন্তাকে তুমি হারাবে, আমি বিষ খেয়ে মৃত্যুবরণ করব। না চিন্তা, তুমি মরো না। তুমি মরে গেলে আমার পৃথিবীতে কেউ হবে থাকবে না। তুমি মরে যেও না। চিন্তা, তুমি মরো না। চিন্তামণি যেই না বলেছে আমি বিষ খেয়ে মরবো, বিল্বমঙ্গল চিন্তার হাত তুলে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তোমারি ভোজন। তুমি বেদ মাতা গায়ত্রী, তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া, যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নয়, যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া কেউ আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা গায়ত্রী। সবাই তাকাবেন, একবার জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলবেন রাধে রাধে। অনেকে থামের আড়ালে আছে, দেখতে পাচ্ছে না। যারা আড়ালে আছেন তারা বলুন রাধে রাধে। হ্যাঁ, গেটের ফাঁকে অনেক মায়েরা, অনেক দাদারা দাঁড়িয়ে আছেন,
আপন আপন ভক্ত, আপন আপন ভক্তি নিজের নিজের। আমি রাধে রাধে বলছি, কেউ দিচ্ছে না দিচ্ছে তাকাচ্ছে না, ভক্তি যার যার, নিজের নিজের ভক্তি সবাই দিচ্ছে দূরে দূরে। বলুন রাধে রাধে। বাহ বাহ, রাধারানী কৃপা আপনাদের হবে। একটা কথা বলে যাই, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, অসচ অবস্থায় চিন্তাকে কথা দিল কালকে আসবো না। মায়েরা তাকাবেন, সবাই মাথায় কাপড়টা নিন একটু, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। তবে কিছু মনে করবেন না, আসতে এই যে এই সামনে যা চলছে না, এইদিকে মায়েরা তাকান। আপনাদের সোনা, এই সোনাখালি বলছি, আপনাদের বাসন্তীতে একটা ভালো জিনিস দেখলাম, এইদিকে সব মায়েরা মাথার কাপড় নেই, সব মায়েরা মাথার কাপড় নেই। দাদারা বলছে বাড়িতে গিয়ে দেখবেন যে কি নেয় না নেয়। আপনি বলছেন বলেই, নইলে ঠান্ডার দিনে দেখবেন সবাই নেই। এই দিকে তাকান, আগেকার যুগে মেয়েরা দেখবেন লম্বা লম্বা চুল রাখতো, ছেলে বাবা দেখতে গেলে বলতো না, আগে তো দেখাশুনো হতো, এখন তো দেখাশোনা হয় না। মানে বুঝুন, মেয়ে দেখা তারপর শোনা, এইদিকে এদিকে দেখা তারপর শোনা। প্রথমে মেয়ে দেখে এলেন, পারিপার্শ্বিক লোককে জিজ্ঞেস করলেন স্বভাব ভালো তো, বংশ ভালো তো, দেখার পরে শোনা হতো। এখন তো আর দেখাশোনা নাই। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন, এই যে পান আপনারা দু একজন খাচ্ছেন, দিব্যি চিবোচ্ছেন দেখছি, কিছু মনে করবেন না। এই যে পান বিয়ের সময় চোখে নেয় না, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, পানটা মেয়েটা নেয়, ছেলেটা চারিদিকে ঘোরায়, পানটাকে বলুন তো যোগ মায়া। পানটা সরিয়ে মেয়েটি প্রথম ছেলেটির মুখ দেখে, তার মানে কি হয়? মায়ার যোগ হয়। তার মানে আমি তোমার, তুমি আমার, প্রেম ভালোবাসা মায়ের যোগ হয়। এখন একটা জায়গাতে গান করতে গেছি, যার বাড়িতে বাসা, তিনি বলছেন প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। আর একটা জিনিস দেখবেন, আপনাদের বিয়ে হয়েছে তো, সব তো এখন ডিজিটাল, সব তো আধুনিক। কীরকম বলুন তো? বিয়ের সময় মালা বদল হয় না, যেটা বলুন হ্যাঁ না না, বলবেন আপনার মালা বদল হয় না? এই দেখুন, বিয়ের সময় মালা বদল হয়, একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয় না, কি বলছেন? ছেলেটি মেয়েটিকে পরাবে আর মেয়েটি ছেলেটিকে পরাবে। যখনই দেখবেন মেয়েটি ছেলেটিকে মালাটা পরাতে যাচ্ছে, এরকম করে পরাতে যাবে, আর সেই সময় পাশ থেকে ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? না না, প্রায়ই ছেলে আমাকে এসে বলে দাদা আপনার কাছে কোনো জড়িবুটি আছে? বলে কেন? আমার বউ আমার দিকে তাকাই না। আমার তাকাবে কি করে? মালা বদলের সময় ক্যামেরা রেখেছিল? বলে হ্যাঁ রেখেছিলাম। না না, এটা এমনি বললাম। এখন যত দিন যাচ্ছে আসলটা রয়েছে না। দুর্গা পুজো হচ্ছে, কিন্তু কি পুজো হচ্ছে? প্যান্ডেল হচ্ছে, আলো হচ্ছে, আসল পুজো নয়। বাঁশ আছে, বাঁশরি নাই। যত দিন যাচ্ছে আমরা নকলের দিকে যাচ্ছি, আসলে দিকে যাচ্ছি না। তো মাথার কাপড় আপনারা নেবেন। মাথার কাপড়ের জন্য আপনাদের বলে যাই, মায়েদের মাথার কাপড়ের নাম হচ্ছে সভ্যতা। এটা যে নেয় তাকে সভ্য মেয়ে বলে। যে মা কাপড় নেয় তার ছেলে সভ্যভাবে চলে। যে মা কাপড় নেয় না, তার ছেলে লোককে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? লজ্জাটাকে ঠিক রাখবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95, এইখানে। আমার মা গত 1.5 মাস আগে মারা গেছেন। আমার মায়ের মাথার কাপড় ছিল প্রায় 77-80 বছর বয়স মা আমার, মাথার কাপড় এখানে। আমার কাকিমা এসছে, সরেছে, খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা এসছে বাড়িতে, বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। এইদিকে আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে পর্দা নিত। এখন কি করুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। এ কীর্তনে যে কি মজা আছে, রস ঢালতে পারলেই হলো আর কি। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তাকান আমার দিকে। বিল্লমঙ্গল বাবা শ্রাদ্ধ সারাচ্ছে, মাথায় কাপড় নিন, উপবাস করেছে। আজকে আপনারা একাদশী কারা কারা করেছেন? বাহ, হাত নামান। এই দিয়ে দেখান, উপবাস করলে শরীর
ভালো থাকে, একটু ক্লান্ত লাগে কিন্তু ভালো থাকে। শরীরকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। আমার দিকে তাকাবেন, ব্রাহ্মণকে বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে। বল বিল্ল, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। আস্তে, অনেকে হাতে আচমন করেন, আস্তে, অনেকে হাতে আচমন করেন, তাকাবেন আমার দিকে। অনেকে হাতে আচমন করেন, এখানে জল টানেন কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর্দশ্রম। সকালবেলায় বাড়িতে কৃষ্ণের ছবি না থাকলে ঘুম থেকে উঠে কেউ যদি নিজের কর্তাকে দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। বারবার বলবো, স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলেছে, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই প্রত্যেকেই নিজের হাতটাকে দেখবেন, যত দেখবেন প্রণাম করবেন, ব্যাস। স্মৃতিশাস্ত্র বলছে আপনার ভগবান দর্শন হয়ে গেল, ভগবানকে প্রণাম হয়ে গেল। এই জন্য ঘুম থেকে উঠে করতে হয়। ব্রাহ্মণকে বলছে, বিল্লমঙ্গল ব্রাহ্মণ, তার পুরোহিত বলছে, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। কি ব্যাপারে, কি ব্যাপারে তুই চুপ করে বসে আছিস? আসলে ব্যাপারটা তা নয়। বিল্লমঙ্গল নম বিষ্ণু বলছে না, চুপ করে বসে আছে। মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন, জোরে বলুন। এই যে আপনারা লীলা বুঝতে পারছেন, তার জন্য আমি খুশি। সব জায়গায় বোঝে। কি বলছে? অনেকে ইউটিউবে দেখে প্রদীপ বাবু খালি গল্প করছে, গান কই। সব কিছুই আমরা জানি, শুধুমাত্র ক্যামেরাম্যান কি করে বলুন তো, আসল কথাগুলোকে তুলে আপনাদের সামনে ফেস করে, কোনো গান বাজনা দেয় না। তাকান আমার দিকে সবাই। বিল্লমঙ্গল বলছে, এবার বল নমো বিষ্ণু 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 নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো। চুপ কর, রইল তোর বাপের সাধ্য। আমি চিন্তার কথা বলছি নাকি? আমি বিষ্ণুর কথা বলছি, তুই চিন্তার কথা বলছিস? এই দেখ, রইল তোর বাপের সাধ্য, আমি চললাম। মায়েরা, বিল্লমঙ্গল উপবাস ছিল, একদিন চিন্তার কাছে যায় নাই। ভালোবাসা কোন জায়গায় পৌঁছাছে মনে হচ্ছে 1 মাস যায় নাই। রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, মনে মনে ভাবছে, চিন্তা আজকে তুমি যেতে বারণ করেছো, প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত, সোনাখালি আর বাসন্তীর মাঝে নদী, কৃষ্ণবেন্না নদীটা ওই রকম। চিন্তামণি ওই পারে, বিল্লমঙ্গল ওই পারে, প্রচুর বৃষ্টি, নদীতে সারাত্রি জল। বিল্লমঙ্গল ঘর থেকে উঠে বলল, চিন্তা 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 চিন্তা। বৃষ্টি বাদল মাথায় নিয়ে নদীর এই কিনারায় দাঁড়ালো। চিন্তার জন্য বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, নদীতে এত জল, আমি যাব কি করে? তুমি একটা নৌকা বাড়াতে পারতে তো। নৌকা নাই, নৌকা বাঁধা মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আজকে সারা পৃথিবীর মানুষকে আমি দেখাতে চাই, চিন্তা, আমি তোমায় কত ভালোবাসি। আমার দেহটাকে নৌকা করে আমি নদীতে ঝাঁপ দেব, দেখি আমি তোমার জন্য কতখানি ভালোবাসা দিতে পারি। পৃথিবীর মানুষ দেখলো। সবাই তাকান, বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দেবে, যেন পার হয়ে যায়। আপনারা উলুদ ধরে দেবেন, পারে কর হে। সবাই দর্শন করুন। এই সোনাখালি আর বাসন্তীর মাঝে যে নদী, তার চাইতে বড় কৃষ্ণবেন্না নদী। পাগলের মতো জল উতল পাতল করছে। বিল্লমঙ্গল নিজের দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিল চিন্তার কাছে যাবার জন্য। পারে কর হে, ও হে চিন্তা ধ্বনি। পরে করো হে
পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি নামে বেলা পয়রা গলে ভাইসে দিল দেহ খানে নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি পার করো হে এবারে উলুধ্বনি বাহ! আহা! চিন্তামণি মনি গো ভক্তি ভরে উলুধ্বনি দিন, আপনার সংসারে ভবা পার হয়ে যাবেন প্রেমসে। বাহ! আরে আমায় তুমি পার করো আজ নামের ওইরা গলে পয়সা দিও এখানে পার কর হে ওহে চিন্তাম পরে করো গে ওগে চিন্তামণি পার কর চিন্তামণি ওহে চিন্তামণি মায়েরা তাকাবেন, নদীতে একটা কালো কাঠকে ধরে বিল্লমঙ্গল পেরিয়ে গেল, নদী পার হয়ে গেল। তাকাবেন আমার দিকে, কালো কাঠটা ধরে যখন চলে গেল, চিন্তামণির দরজায় গিয়ে চিৎকার করে বলছে, চিন্তা, তুমি আমার যে একটা কালো কাঠ পাঠিয়ে নদীতে একটা দড়ি ঝোলাতে পারলে না? অন্ধকারের মধ্যে হঠাৎ দেখলো প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া ঝুলিয়া। সবার কাছে নিবেদন রইল, হঠাৎ দেখতে পেল দড়ি ঝুলছে, ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হলো। আচ্ছা মায়েরা, রাত্রিবেলায় চুপচাপ ঘুমাচ্ছেন, হঠাৎ বাড়িতে একটা ধপাস করে শব্দ পড়ল, আপনি জেগে উঠবেন না? বিল্লমঙ্গল ঝাঁপিয়েছে, চিন্তামণি বলছে, দেখ তো দাসী, কে চোর টোর পড়লো নাকি? দাসী লণ্ঠনের আলোটা নিয়ে গিয়ে দেখলো বিল্লমঙ্গল ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে আছে। দাসী বলল, ঠাকুর তুমি দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, সাপে কামড়াবে যে। রাত্রিবেলায় চিন্তামণির কাছে দাসী গিয়ে বলল, চিন্তা, চোর পড়েছে। চোর? ঘর চোর? না রে, ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। তোর মনোজোর এসেছে। ও মায়েরা, ঘর চোর দেখেছেন, মনচোর দেখেছেন? মনকে যে চুরি করে, যে আমায় ভালোবাসে, সেই মনচোর এসেছে। মনোজোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা মন তোর এসেছে। যে যেখানে বসে আছেন, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, সময়টা কতটা পেরিয়ে গেছে আপনারা বুঝতে পারেন নাই। আমার দিকে তাকাবেন সবাই। আজকে যেভাবে এঁটে সেটে বসেছেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও তো প্রায় নবো নবো। হয়ে গেছে। আমার দিকে তাকাবেন, ও হয়ে গেছে, কিন্তু ছাড়বো না আপনাদের। এই দিক আসতে, এই দিকে তাকান মায়েরা। বিল্লমঙ্গল যখন চিন্তামণি দেখতে পেল, তাকাবেন, শুধু কীর্তন নয়, কীর্তন একটা অভিনয় বটে। আমার দিকে তাকাবেন। চিন্তামণি এসে বলল, ঠাকুর, ঠাকুর, এইদিকে 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 এইদিকে। ঠাকুর, থাকতে পারলে না? না। কেন তুমি পতিতা মেয়ের জন্য নদী পার হয়ে এলে পাগলের মতো? কেন গো? তুমি তো আমার যে একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছিলে। চুপ করো, রাত্রিবেলায় সকালবেলায় মিথ্যা কথা বলতে জায়গা পাওনি। তুমি তো দড়ি ঝুলিয়ে দিয়েছো, আমি পাঁচির পার হলাম। ঠাকুর,
দেখাতে পারবে কোথায় দড়ি ঝুলিয়ে দিয়েছি? দেখবে? হ্যাঁ। যেই না প্রাচীরের কাছে গেল মা, কি দেখতে পেলো বলুন তো? সবাই জানেন, একটা বিষধর সাপ গর্তে ঢুকেছিল, লেজটা বের করেছিল, দড়ি ভেবে বিল্বমঙ্গল ঝাঁপ দিয়েছে। ঠাকুর, নদীতে কাঠ বললে কাঠটা কি? গিয়ে চমকে উঠল বিল্বমঙ্গল, অন্ধকারে এসেছে, দেখতে পায় নাই, একটা মরা মানুষের শরীরকে কাঠ ভেবে ছুটে এসেছে। বিল্বমঙ্গলে হাত দুটো ধরে চিন্তামণি বলল, ঠাকুর, এত প্রেম তুমি আমার মতো মেয়েকে দিলে কেন? পতিতা মেয়েকে। এই প্রেমে তুমি আমাকে না দিয়ে ভগবানকে দাও। কেমন মেয়ে দেখুন। আমি আগেই বললাম, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ভগবানের চরণ পায়। আমাকে দিলে কেন? এই চরণ তো, এই মন তুমি ভগবানকে দাও। এই দেখো ঠাকুর, সত্যি যদি ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আজ থেকে তুমি আমায় ভুলে যাবে। আমি ভুলবো না, ভুলতে পারবো না। তবে এক কাজ করো, তোমার হাতে রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই দুটোকে নিয়ে তুমি বৃন্দাবনের মধ্যে চলে যাও। যেদিন গোবিন্দের কৃপা পাবে, সেদিন তুমি আমায় ডাকবে। মায়েরা সবাই মিলে হাত তুলবেন। বিল্বমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণের ছবি নিয়ে। সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ কেশব, সবাই হাত তুলবেন। এক তো কৃষ্ণ কেশব, কেশব, বাহ, বলিহারি জানাই আপনাদেরকে। হাত তুলবেন। কৃষ্ণ কেশব, কেশব, সবাই তালি দেবেন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কেশব, একসঙ্গে। সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। তালি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধম ভজে নাম, হরি নাম, মধুমাখ আস্তে। আপনারা আপনারা আমার মন ভালো করে দিয়েছেন। গত রাত্রি থেকে আমার মেয়ে একটু অসুস্থ ছিল, এখনো পর্যন্ত ডাক্তারখানায় গেছে। কিন্তু কথা হচ্ছে কি, আমি ওই চিন্তাতে একটু ভিজে গিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখে আমার সব চিন্তা চলে গেছে। হাত তুলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম রধনী। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনারি, নাম জপ হলো জপন রে, এই নাম জপ বলো আপনারি। এই হরি নাম। প্রেম সে হাত তুলুন, হাত তুলুন, তালি। বাহ, একসঙ্গে একসঙ্গে। এই মধু মাখা প্রেম সে হরি বল। এই সুধা মাখা এই হরি নাম। প্রেম সে এই নামে দেব করে হরি বল। বলো বলো এ মধুর নাম। উলধ্বনি। এই সুধা মাখা বাহ, হরি বল। এই সুধা মাখা আহা, হরি নাম। এই নাম জপ বলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপ বলো নামে ঘুরে যাবে তৃষা প্রেম পদাবার, জপরে 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 রসনা। জপরে 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 রস
রসনা জপরে 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 রসনা আরে জপরে 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 রসনা শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। যে যেখানে আছেন হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণকে মধু মাখা কৃষ্ণ উলধ্বনি উলধ্বনি प्रेम से भक्ति भरे प्रेम से বলো না বলো हरे বলো মাইরা বিল্লমঙ্গল নদী দেখে আত্মহত্যা করতে গেল। সবিনী মুনি বলল আত্মহত্যা করছিস কেন? আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। বিল্লমঙ্গল তো বৃন্দাবনে যাচ্ছে মায়েরা। সবিনী মুনি গুরুমন্ত্র দিল, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। আপনারা কি করবেন? সংসারে থেকে ভগবানকে ভজনা করবেন। একটু তালি দিয়ে সবাই মিলে রামকৃষ্ণ লেখা গান হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তালি হাতে করে গান আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। যদি হাতে করো আমার মুখে বল হরি মানব আস্তে। জন্ম যাইবে গোতরি আস্তে 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 মায়েরা কিছু মনে করবেন না, আস্তে রিভাবটা কম। তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই, দেখবেন আমাদের হিন্দুদের আস্তে আমাদের হিন্দুদের তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর একটি আছে অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে বুধবার নয়, আমি রবিবার দিন দেব। বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত। আবার দেখবেন কিছু মনে করবেন না, এই যে তাকাবেন, আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো এলেন না? আর বলবেন না, সংসার করেছি আমার আর কীর্তন শোনা। ও দাহা মিথ্যে কথা বলছে, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই তখন তো বলে না আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে আপনাদের দিকে নয়, আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে? আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি। বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো? যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে? কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মেয়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ, বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়। বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে দেখলি তো, বাবা বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি।
আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো? মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি, মেনু চার্ট। মেনু চার্ট ওপর এই যে কি লেখা থাকে, রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো। মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে তাকান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছে না আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে উনি বলতে পারে না। এই যে দেখেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এটা ছোঁয়ার পর থেকে হাজার মিথ্যা কথা বলতে শুরু করে। এটা বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাতে করো কাম, তালি একসঙ্গে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। বল হাতে করো কাম আরে মুখে বলো, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে অনেকে বলে আমি সংসার করেছি, কখন ভগবানকে ডাকবো? সংসার আমরা কেউ করি নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। ও মায়েরা, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া? সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠল। সংসার সুখের হয়, বাবারে নিজেদের জায়গা ছাড়বে না কিন্তু। দাদারা মনে মনে ভাবলে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, আর যখন অন্য জায়গায় যখন বলি না সংসার সুখের হয় রমণী পুরুষের গুণে, তখন কোনো করে মেয়ে উঠে বলে এখানে তো উঠলেন না, আপনাদের সাহস নাই। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে। হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। দাঁড়ান, একটি প্রশ্ন এসে গেছে, সরস্বতী পুজোতে কুল খেতে নাই কেন? কারো জানা আছে? আজ আর বলবো না, অন্যদিন বলবো। যিনি কে কে শুনবেন হাত তুলুন। সবাই শুনবেন? বেশ, নামান নামান। আবার যদি না বলি তাহলে উনি বলবেন জানেন না। বলে দিয়ে যাই, বাচ্চাদেরকে শোনাবেন সরস্বতী পুজোতে কুল খেতে নেই কেন মায়েরা? জেনে নিন, বেদব্যাস নামে একজন মহর্ষি ছিল, তার ইচ্ছা ছিল আমি একটা গ্রন্থ রচনা করব, তার নাম হচ্ছে ব্রহ্মসূত্র। সরস্বতী মহারানী ধ্যান করলেন, মা সরস্বতী নিজে এসে বললেন, শোনো বেদব্যাস, তুমি ব্রহ্ম নদের তীরে বসে ধ্যান করো, একটা কুল গাছের বীজ পুঁতে দিলাম, এর থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, ফল হবে, সেই ফলটা পেকে যেদিন তোমার মাথাতে পড়বে সেদিন তোমার ব্রহ্মসূত্র রচনা করার ক্ষমতা তুমি পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, সরস্বতী মা বীজটা পুঁতে দিলেন, তার থেকে গাছ হলো, ফল হলো, মাথায় পড়ল, সেই ফলটি বেদব্যাস মা সরস্বতীর চরণে দিলেন। সেদিন ছিল কি পঞ্চমী, সেদিন বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পুজোর দিন মাকে দিলেন, তারপর খেলেন। তখন থেকে রেওয়াজ হয়ে গেছে আমাদের যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে, সংসারে হোক ছেলে মেয়েদের হোক, প্রথমে কুল মা সরস্বতীকে দিতে হয়, তারপর কুল নিজে খেতে হয়। একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিই, হাততালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব
মানব জনম তোমার যাইবে গোতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। ওই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম এই যে গোতরি। হ্যাঁ, হ্যাঁ, যার সময় নাই, যে মেয়েদের সময় নাই তাদেরকে বলি বাড়িতে ঝাঁটা নেবেন। ঝাঁটা মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাতথা হরিনাম করা যায়। এই দেখুন কিভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজ হরে কৃষ্ণ হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। ওই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। এইদিকে আপনার এত সুন্দর বলে দিই, জেলে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এইদিকে হাত তুলে আরেকবার, হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। আচ্ছা একজন বোন আমাদের এখানে হাত তুলুন, উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান, কে বলেছে হাত দাঁড়ান না, কে প্রশ্ন করে? উঠে দাঁড়ান। এত মানে এখানকার ভক্তরা খুব চালাক, যত প্রশ্ন করবো তত কীর্তন বাড়াবে, আর কমিটিরও তত লাভ হচ্ছে। কেন 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আর আমারও শুধু আমি যখন পেমেন্ট নেবো তখন 4 ঘন্টার দাম নিয়ে বসে থাকবো। একটু হাত তুলুন। ইনি প্রশ্ন করেছেন একাদশীতে তুলসী গাছে জল দিতে হয়। জেনে নিন, জল তুলসী গাছে প্রতিদিন দিতে হয়, তুলসী পাতা প্রতিদিন তুলতে নাই। প্রতিদিন তুলসীকে জল দেবেন, তুলসী গাছে জল প্রতিদিন দিতে হয়। কি দিনে তুলসী পাতা তুলতে নেই আমি আগেই বলে দিচ্ছি, আপনারা জানেন। রবিবার দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, দ্বাদশীর দিন, সংক্রান্তির দিন, এগুলো তুলতে নেই। সব ঠাকুরে ভোগে তুলসী দেওয়া যায় না, ভগবানের ভোগে তো দেওয়া যায়। তুলসী পাতার বদলে তুলসী দল মানে বুঝতে পেরেছেন, ওই একটু ওপরের ডগটা ভেঙে যে 4-5টা পাতা থাকে, দল মানে অনেকগুলো, ওই পাতা দিয়ে দল দিলে ভগবান খুব খুশি হয়। তুলসী দল দেবেন তুলসী পাতার বদলে, তুলসী দল না থাকলে তুলসী পাতা দেবেন। ভগবানকে দেবেন, গণেশের চরণে দিতে নাই, এটা মাথায় রাখবেন। একটা কাহিনী আছে, এ বলতে গেলে সময় শেষ। হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। দাঁড়ান, একবারে 2-4 জনে দেখুন, 2-4 জন দেখুন। হাতে করো কাম, এরকম করছেন কেন? হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে ও মায়েরা, গোতরে। এইদিকে রামকৃষ্ণ ঠাকুর বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। এইদিকে মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা জোরে বলুন, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। আপনারা সবাই বসে আছেন তো, ইনারা দর্শক দেখছেন, আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার, জোরে বলুন, তার টেনশন বেশি। দেখবেন উল্টে দেবো কথাটা, দেখবেন। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। তবে যখন বললেন যে গর্ততে হাত দিয়ে তার টেনশন বেশি, হ্যাঁ দেখুন, মা না হয় যে যা হয় যা তোর যা হবে, তাহলে কি হবে? মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করাই, আর একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলে। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দ চরণে তালি দিয়ে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি
মানব জনম তোমার যাইবে গতরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। এবার আমি লীলা ছাড়ি নাই, আমি লীলা ছাড়ি নাই। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে যাচ্ছে, সুন্দরী একটা রমণীকে দেখতে পেল, তার নাম কি? অহল্যা। তার বাড়িতে গিয়ে দরজায় বলল, ভিক্ষাং দেহি মাতো। বিশ্বঙ্গে দেখি মাতো কে আছো মা, ভিক্ষা দাও। অহল্যা বেরিয়ে এলো, কি চাও? সেবা। বাহ, বাড়িতে অতিথি, জোরে বলুন অতিথি কি, জোরে বলুন বাবারা, বলুন অতিথি কি, আর একটু জোরে বলুন সবাই শুনুক, অতিথি কি? দেখবেন কথাটা ভেঙে দেবো। অতিথি নারায়ণ। আপনার বাড়িতে অতিথি এলো, বাজার থেকে 2 কেজি কিনে নিয়ে এলেন, উনি নারায়ণ না অসুর? জোরে বলুন। এখনকার অতিথি আছে? হ্যাঁ, অতিথি কারা? বৈষ্ণব ব্রাহ্মণ যারা শুদ্ধ আচার পালন করে, তারা যদি আপনার বাড়িতে যায় তারা অতিথি নারায়ণ। সেই সময় ব্রাহ্মণ বিল্লমঙ্গল গিয়ে বলল, ভিক্ষা দাও মা, তোমার বাড়িতে সেবা করব। অহল্যা অঞ্জমান্নন তৈরি করে যেই না সেবা দিতে গেল, আমার দিকে তাকান, বিল্লমঙ্গল সেবা পেল। অহল্যা স্বামীর নাম কি? একজন বণিক, প্রচুর টাকার মালিক, ধনদৌলতাতে ছেলে মেয়ে নাই। হঠাৎ করে বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর, বাড়িতে সেবা করলে দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? আমি আজকে অহল্যাকে চেয়ে বসবো, অহল্যাকে দিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করব। কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মূলে। বিল্লমঙ্গল কি করলো মা? অহল্যার দিকে একবারও তাকাই নাই, সেবা করেছে। তার স্বামীকে বললো, আমি দক্ষিণা চাই। কি দক্ষিণা? কি দেবে তুমি? স্বামী বলে উঠল, যা চাইবে তাই দেব, আমি বণিক মানুষ, প্রচুর টাকার মালিক, কি চাও বলো? বলছে, আমি যা চাইবো তাই দেবে। বলে, হ্যাঁ, ত্রিসত্য প্রতিজ্ঞা করো। করলাম, তবে দাও, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। ব্রাহ্মণ, তুমি এমন করে আমায় বলো না। তুমি যা চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি চাইবে না। মায়েরা, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বিল্লমঙ্গল বলে উঠলো, আমি ব্রাহ্মণ জাতিতে বৈষ্ণব বটে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যদি না দাও তোমার স্ত্রীর স্মৃতি সিঁদুর, হাতের শাখা সব শেষ হয়ে যাবে, তুমি মারা যাবে। ও মায়েরা, কোনো স্ত্রী যদি সতী নারী হয়, আড়াল থেকে যদি শুনতে পায় তার স্বামী মারা যাবে, সতী নারী প্রাণ লড়িয়ে দেবে স্বামীর জন্যে। স্বামী ছুটে এলো, অহল্যা যা চাইলো আমি দিতে পারবো না। কি চাইলো? তোমাকে চেয়েছি। অহল্যা বলে উঠল, স্বামী, এই যে চিহ্নগুলো দেখছো না, আস্তে, এগুলো সৌভাগ্য শৃঙ্গার। ও মায়েরা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, কপালের টিপ, মেয়েদের সৌভাগ্য শৃঙ্গার। যারা ভাগ্যবতী হয় তারা এই চিহ্নগুলো নেয়। সংসারে কিছু নতুন আধুনিক প্রযুক্তিবিদ্যায় পড়াশুনো করে আমাদের হিন্দু সমাজে কিছু মেয়ে আছে যারা এগুলো ভুলতে বসেছে। ছি, তাদের লজ্জা করা উচিত। এত দূর পড়াশুনো করে সনাতন ধর্মটাকে নষ্ট করছো তুমি। কি তোমার পড়াশোনার দাম? তুমি সমাজটাকে বিষাক্ত করে দিচ্ছ। আমার নিবেদন রইল মা, এই চিহ্নগুলো রাখুন। স্মৃতির সিঁদুর সৌভাগ্য শৃঙ্গার, ভাগ্য করে পাওয়া যায়। হাতের শাখা, দেখবেন যে স্ত্রীর স্বামী মারা যায়, কম বয়সে মারা গেলে তাকে দেখবেন অনেক বয়স লেগে যায়। কেন? স্মৃতিতে সিঁদুর নেই, হাতের শাখা নাই। 70 বছরের মহিলা, তার হাতের শাখা থাকলে, স্মৃতি থাকলে দেখবেন জল জল করে। কেন? স্মৃতির সিঁদুর, হাতের শাখার একটা দাম আলাদা। সবাই লক্ষ্য করবেন মায়েরা। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠল, স্বামী, তুমি যদি অনুমতি দাও আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। স্বামী বলল, যাবে? হ্যাঁ, আমি তোমার প্রাণ রক্ষা করার জন্য সব করতে পারি, এসো তোমাকে সাজিয়ে দিই। ও মায়েরা, স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, শীতেতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে
পরালো, নয়নে কাজল পরানো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল বিল্লমঙ্গল বসে আছে। বলুন তো মায়েরা, এরকম অবস্থা যদি আপনার হয়, নিজে অনুভব না করলে কীর্তন শুনে মজা পাবেন না। আপনার স্বামীকে বাঁচানোর জন্য যদি কোনো নারীকে পরপুরুষের কাছে যেতে হয়, তার কি অবস্থা হয়? অহল্যা তাই অবস্থা হয়েছে। অহল্যা চুপচাপ গিয়ে লজ্জায় নত হয়ে যখন মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, বিল্লমঙ্গল তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে বসে আছে। সবাই শুনবেন, আমার দিকে তাকাবেন। কেমন জায়গা দেখুন। অহল্যা বলে উঠল, ঠাকুর, ঠাকুর কি? আমি এসেছি, আমার দিকে তাকাও। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, আমার স্বামী আমাকে নিজের হাতে আরেকবার সিঁদুর পরিয়ে দিয়েছে, আমার হাতে সোনার বালা, আমার মালা, আমার কাজল, আমার মাথাতে কাপড়, আমার পায়ে নুপুর আমার স্বামী সাজিয়ে দিয়েছে। আমি তোমার সেবায় লাগবো। আমায় 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 গ্রহণ করো। বিল্লমঙ্গল তাকাই নাই। অহল্যা কি করলো দেখুন মায়েরা। অহল্যা বললো, তাহলে আমি যাই। বিল্লমঙ্গল বলে উঠলো, দাঁড়াও, দাঁড়াও বলে যেই না অহল্যা বিল্লমঙ্গলের দিকে তাকিয়েছে, আর বিল্লমঙ্গল অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে গেছে। অহল্যা বলল, ঠাকুর তুমি এমন করে আমার দিকে পাগলের মতো তাকাচ্ছ কেন? দাদা ভাইরা লক্ষ্য করেছেন, কীর্তনের আসরটার দিকে লক্ষ্য করেছেন। আসর যেমন ছিল তেমন আছে, ফুলের মতো সেজে আছে আসর। আমার গুরুজি বললেন, কীর্তন কীর্তনের মতো করতে পারলে মানুষ উঠবে না, একভাবে কীর্তন শুনবে, শুধু দিতে দিতে হবে। কি সুন্দর অভিনয়ের ব্যাপারটা থাকে। আমি যখন ছোট ছিলাম, আমার গুরুজি বললেন, তুই কীর্তন শিখবি? বলে হ্যাঁ। যাত্রা নাটক করা অভ্যাস আছে? বললাম হ্যাঁ আছে। ক্লাস 4 থেকে আমার যাত্রা নাটক করা অভ্যাস। তাকান, ঠাকুর আমায় গ্রহণ করো, আমায় আমায় আমায়। বিল্লমঙ্গল বলল, তোমার মুখের দিকে তাকিয়ে আছি, প্রশ্ন করলে না? করলাম তো। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ কেন? ছোটবেলায় আমার মা মারা গেছে তো, তোমার মুখটা দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনদিন মা ডাক শোনে নাই, কোনদিন শোনে না, সে যদি একবার মা ডাকে শোনে, সে যদি একেবারে মা ডাকে শোনে। তুই আমায় মা বললি, বল তুই কি চাস? আমি মা হয়ে তোকে সব দিয়ে দেবো, বল তুই কি চাস? পৃথিবীতে মা সন্তানের কাছে কিছু বাকি রাখে না, বল তুই দেবে? মা দেবে? তবে দাও। বিল্লমঙ্গল বলল, দেবে মা? তবে দাও। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ আছে, ওই দুটো আমায় দাও। কি করবি তুই? ওই দুটো আমি নেব, ওই দুটো নিয়ে জগতের মানুষকে শিক্ষা দেব। দাও, আমায় দাও। অহল্যা বুঝতে পারে নাই, যেই না বিল্লমঙ্গলকে কাঁটাটা দিয়েছে, ওই
ক্লিপ ক্লিপ কাঁটা চোখে দিয়ে বিল্লমঙ্গল বলছে, ওরে নয়ন, তুই আমায় কৃষ্ণ ভজন থেকে বাধা দিলি। এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করে দিই। মাগো তোমার চরণে চরণে সপে দিলাম দিল আমার দুটি নয়ন তারানি তাই মাগো গৌর তোমার চরণে হরি বল। আমি সবে দিলাম আরে আমার দুটি নয়ন তারা তোমার চরণ আমার দুটি নয়ন তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা ওগো তুমি আমার মা ওগো তুমি আমার মা বিদায় জননী, হৃদয় জননে বিদায় জন্মভূমি, হৃদয় জনে মোহনে বিদায় জননী, হৃদয় জননে বিদায় জন্মভূমি। হৃদয় হৃদয় জন্ম যার কেউ নাই তার কি আছে মা? জোরে বলুন, ভগবান। বিল্লমঙ্গল অন্ধনয়নে যাচ্ছে, খিদে পেয়েছে। ভগবান কি করেছে? মায়েরা, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, তার থেকে খেয়ে নেয়। ভগবান রূপ মণিকে কোনো হৃদয় মাঝে রাখতে পারলে ভক্ত ভগবান আপনি ছুটে আসে। ভগবান কি করলো মা? একদিকে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাবে বলে বসে আছে, আর ভগবান গোয়ালার বেশ ধারণ করে দধি দুগ্ধ কাঁধে নিয়ে তাকে সেবা করাতে এলো। হাততালি দেবেন, উলুধ্বনি। দধি দধি ভাণ্ড, কাঁধে লইয়ে কাঁধে লইয়ে দধি ভাণ্ড কাঁধে লইয়ে, আহা হাত তুলুন, ওগো কাঁধে লইয়ে ওগো কাঁধে লইয়ে দধি দধি ভাণ্ড চলে আমার প্রাণ কবি নাচিয়া নাচি। ওগো কাঁধে লইয়ে দধি ভাণ্ড জানি আমারই প্রাণে গোবিন্দ নাচে নাচে ওজা যে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে যাবার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া এই যে ভালোদয় 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 ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া 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 আজ নাচে নাচে ভালো দই ভালো দই ওই যে ভালোদয় বিনামূল্যে বিকাইব। ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাশিব ভালো মায়েরা, ভালো সবাই সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলকে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল বলল, তুমি কে? আমি কৃষ্ণ, তোমায় দেখতে চাই, দেখবি? বলে হ্যাঁ। কৃষ্ণ নিজের হাতে বিল্লমঙ্গলের চোখে হাত দিল, বিল্লমঙ্গল কৃষ্ণ দেখতে পেল। বিল্লমঙ্গল বলল, তোমাকে তো দেখলাম, তোমার রাধাকে দেখবো। কৃষ্ণ বলল, আমার রাধাকে দেখতে গেলে তোর চিন্তাকে আনতে হবে, যে তোর আসল গুরু। চিন্তাকে ডাক দিল, চিন্তা ছুটে এলো বৃন্দাবনের পথে, বিল্লমঙ্গলের পাশে বসলো। একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি, একদিকে রাধাকৃষ্ণ। ভক্তরা সবাই গাইছে, আপনার হাততালি দিচ্ছেন। হাত তুলুন বসে বসে।
আজকে প্রভুর কাছে দাঁড়িয়ে আছেন দাদা ভাইরা, দাঁড়িয়ে আছেন, তারা তুলবেন, যারা সিট আছে তুলবেন, সবাই হাত তুলে একসঙ্গে তুলুন, সুন্দর। সবাই একসঙ্গে। বাবা শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। কালী আজ শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের দেখতে চাইছি। আমি রাধা গোবিন্দকে যুগলে রেখেছি, বিল্লমঙ্গল চিন্তামণিকে যুগলে রেখেছি, লীলা শেষ করে দিচ্ছি, তাও আপনাদের ফুর্তি কমছে না। হাত তুলুন। 10টা বেজে গেছে, কিন্তু 10টা 10, 6:30 আরম্ভ হয়েছে। 3 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা পেরোচ্ছে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। বলি হরি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের আসতে ও মায়েরা, ওখানে দাদা দেখুন কি সুন্দর নাচছে, এখানে অনেক ভাইয়েরা নাচছে। ভগবানের নামে নাচুন, শরীর ভালো থাকবে, আনন্দে থাকবেন। সকালবেলায় মর্নিং ওয়াক করতে হবে না, ভগবানের নামে নাচুন। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সেদাম সোদাম যত না রাখাল, উলধ্বনি সাথে লইয়ে সাথে লইয়ে সেদাম সোদাম যত না রাখাল। আজি সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো। হোলি খেলিছে আমার বজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হরিব। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না তোমার নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। হরিব। শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলান, হোলি খেলিছে আমার বজের গোপাল। হরি বল, 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 হরি